মহারাজ, বাইরে কি ভয়ঙ্কর বৃষ্টি পড়ছে, চারদিক মনে হয় ভেসে যাবে। তবে এই রকম বৃষ্টিতে কিন্তু ফসল ভালো হবে বলেই মনে হয়। তাহলে প্রজারা ঠিক মতন খাজনা দিতে পারবে, আদায় উসুল ভালোই হবে। আরে আগে তো ফসল হোক, গাছে কাঁঠাল না হতেই গোঁফে তেল দিতে কিন্তু আমি রাজি নই। কি গোপাল, তোমার কি এই বৃষ্টিতে বাড়ির জন্য চিন্তা হচ্ছে নাকি? আগে না পণ্ডিত মশাই, আমার গিন্নি বরং আমার জন্য চিন্তা করছে। বাহ বাহ বাহ, এই তো চাই। আমার গিন্নি এটাই চিন্তা করছে যে বাজার হবে কি করে। আমার ফিরতি পথে বাজার হয়ে ঘরে ফেরার কথা তো। নাতি নাতনিরা চিন্তা করছে ছিপ নিয়ে মাছ ধরবে কিনা। তাহলে এটাই বলো গোপাল, যে গিন্নি আসলে তোমার বাজারের জন্য চিন্তা করছে। গোপাল তো কুঁড়ে মহারাজ, ও সকালে বাজার যেতে পারে না। ফেরার পথে বাজারে যা উচ্ছিষ্ট পড়ে থাকে গোপাল সেটা কম দামে কিনে নেয়। মন্ত্রী মশাই বোধহয় ওই একই সময় বাজার করেন, তাই জানতে পেরেছেন। কথার আর কি উত্তর দেব বলো গোপাল? না দেওয়াই ভালো। ঠিক ঠিক গোপাল, তোমার বরং উত্তর না দেওয়াই ভালো। এরপর আমরা যদি কোনোদিন তোমার বাড়িতে অতিথি হয়ে যাই, তাহলে তুমি যা খাওয়াবে। মাফ করবেন মহারাজ, গোপালের বাড়িতে গেলে আমি অন্তত কিছু খেতে পারবো না। বেশ বেশ, ওহে জ্যোতিষী, এই বলতে পারো বৃষ্টি কখন থামবে, যাতে গোপাল একটু ওই তাড়াতাড়ি বাজারে যেতে পারে। মহারাজ, আমার গণনায় এই বৃষ্টি থামার লক্ষণ দেখতে পাচ্ছি না। সে কি, আরো বৃষ্টি হলে যে বন্যা হয়ে যাবে। মহারাজের জয় হোক। একজন জাদুকর এসেছেন ভিন্ন দেশ থেকে। জাদুকর এই অসময়? হ্যাঁ, ঠিক আছে, পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। মহারাজ, আমি একজন দরিদ্র জাদুকর। আমি নানান রাজ্যে জাদু দেখিয়ে বেড়াই। বেশ বেশ, আপনি যদি অনুগ্রহ করেন তবে কৃষ্ণনগরে কিছুদিন থাকতে চাই। তা তুমি যে জাদুকর তার প্রমাণ দাও, মানে তোমার জাদুর কিছু নমুনা দেখাও। মহারাজ, আমি ইতিমধ্যেই আমার জাদুর একটি নমুনা দেখিয়েছি। সেটি কিরকম? এই দেখুন, বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছে আর আমি এক ফোঁটা ভিজে যাইনি। এই সম্পূর্ণ শুকনো। বাহ বাহ, তুমি কোনো কিছুর তলায় দাঁড়িয়ে থাকতেই পারো। তুমি কি বলছো যে তুমি পথ দিয়ে হেঁটে এসেছো আর বৃষ্টির জল তোমার গায়ে পড়েনি? অনেকটা সেরকমই। বেশ বেশ বেশ, তা তোমার আরো কিছু নমুনা দেখাও জাদুকর। এবারে ভেলকি দেখাই। হ্যাঁ হ্যাঁ, লাগ 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 ভেলকি লাগ। এমন কোন জাদু দেখাতে পারো মানে যাতে সবার একেবারে তাক লেগে যায়? আমি আমার জাদু মন্ত্রে একটা মোহরকে দুটো করে দিতে পারি। হ্যাঁ, যা বলছো ভেবে বলছো তো? আপনি আমাকে দিয়ে দেখুন না একটা মোহর, আমি আমি সেটাকে দুটো করে দেবো। হ্যাঁ, চমৎকার তোমার জাদু। তুমি কি সুন্দর একটা মোহরকে দুটো বানিয়ে দিলে। অসাধারণ, ধন্য ধন্য তুমি। আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, তুমি আমার অতিথি নিবাসে কয়েকদিন থেকে আমার আতিথেয়তা গ্রহণ করো। আমাকে জাদুকরের থেকে এই মন্ত্র শিখতেই হবে, তাহলেই আমি আমার সমস্ত মোহর দ্বিগুণ করে ফেলবো। আচ্ছা জাদুকর, তাহলে তোমার মন্ত্র দিয়ে আমার রাজকোষের সব মোহর দ্বিগুণ করে ফেলা যাবে? ক্ষমা করবেন মহারাজ, গুরুদেবের আদেশে আমি মাত্র 50টি মুদ্রাই দ্বিগুণ করতে পারবো, তার বেশি নয়। আর কাউকে আমি এই মন্ত্র শেখাতেও পারবো না। তাহলে আমার জাদু শক্তি লোপ পেয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন আমাদের অতিথিশালায় বিশ্রাম নাও, আমাদের পরে আবার দেখা হবে। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, জাদুকরের অতিথিশালায় থাকবার সমস্ত ব্যবস্থা আমি করছি। অতিথি আমাদের কাছে ভগবান, ওনার দেখাশোনা আমি নিজে করতে চাই। বেশ মন্ত্রী বেশ, দেখো যেন ওনার কোনো অসুবিধে না হয়।
মন্ত্রী আগ বাড়িয়ে এত দায়িত্ব নিতে গেল কেন? না, আমার কিরকম যেন সন্দেহ লাগছে। মহারাজ, বৃষ্টি কমে গেছে, আমি এবার বাজারে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও গোপাল যাও, আজকের মতো সভা এখানেই মুলতুবি হলো। বেশ রাত হলো যে, দাঁড়ান, দরজা খুলছে। মন্ত্রী মশাই এত রাতে? এ কি, দৌড় বন্ধ করলেন কেন? তোমার মোহর দ্বিগুণ করার মন্ত্রটা শিখিয়ে দিতে হবে। মাফ করবেন, ও আমি পারবো না। পারবো না বললে তো হবে না বাবু, তোমাকে বলতেই হবে। বদলে তুমি যা চাও তাই পাবে। মোহর, ধনসম্পত্তি, কি চাও? আমি আপনার মতো লোভী লোক নই মন্ত্রী মশাই, আমি দরিদ্র জাদুকর। কি বললে? আমি লোভী? আর তুমি কিসের লোভে এখানে এসে বসে আছো? আমি তা বুঝি না ভেবেছো? ভালো চাও তো আমাকে ওই মন্ত্র শিখিয়ে দাও, না হলে অন্য উপায় আমার জানা আছে। দেখুন, আপনার উপায় কি জানা আছে আমি জানি না, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। তোমাকে আমি ঠিক সময় দেখে নেব। কাজটা কিন্তু ভালো করলে না, নিজের পায়ে নিজেই কুড়ুল মারলে। এখন কি করা যায়? কি করা যায়? কি করা যায়? কি করা যায়? আরে, আমার মাথায় এই বুদ্ধিটা এখনো খেলেনি কেন? ইস ইস ইস, অনেক দেরি হয়ে গেছে, আর সময় নষ্ট করা একদম ঠিক হবে না। এমন জিনিস মাথায় এসেছে তাতে এই রাজ্যের সবাই ঘোল খেয়ে যাবে। তবে এই কাজে মনে হচ্ছে বটা ঘটার সাহায্য লাগবে। যাই, ওদের কাছেই যাই। বলে ফেলুন মন্ত্রী মশাই, কি কাজ? একটা বড় দাও মারার সুযোগ এসেছে। আপনি তো বলেন প্রতিবার, কিন্তু আমরা তো ফেঁসে যাই। ফেসে যাস তোদের নিজের দোষে। এবারে কাজটা ঠিকঠাক করতে পারলে তোরা প্রচুর মোহর পাবি। ঠিক আছে, বলে ফেলুন কি করতে হবে। চুপ চুপ, দেয়ালেরও কান আছে, তাই আমি তোদের কানে কানে বলে দিচ্ছি কি করতে হবে। বা মন্ত্রী মশাই, এবারে তো জব্বর ফাঁদ পেতেছেন। হ্যাঁ, দারুণ মন্ত্রী মশাই, দারুণ। এ কাজ করতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যেন ঠিক মতো ভাগ পাই। কি গোপাল, কাল কেমন বাজার করলে? কি আর বলবো মহারাজ, বাজারে কিছুই পেলাম না। আমার নাতনি পুঁটি ওই ছিপ ফেলে কতগুলি পুঁটি মাছ ধরেছে, ওই তাই দিয়েই রাতের রান্না হলো।